একদমই। আমার ঠাকুমা বনে কাঠ কেটে লোকের ঘরে কাজ করে মুড়ি ভেজে সেই মুড়িকে বিক্রি করে মানে কত কষ্ট করে খেতে পায়নি সেই সময়ে তখনকার কথা বলছি আমি। কাপড় পরতে পারেনি। মানে দুটো গামছাকে গায়ে দিয়ে কাজ করে লোকের ঘরে মানে কত কষ্ট করে তার ৩ জন ছেলেকে মানুষ করেছে, শিক্ষক বানিয়েছেন। তারা প্রত্যেকে আজ প্রতিষ্ঠিত সরকারি স্কুলের শিক্ষক এবং শুধু তাই নয় ৩ জন ছাড়াও আরও ৪ জন আমার পিসি রয়েছে। মানে টোটাল ৭ জনকে মানুষ করতে হয়েছে। আমার ঠাকুমা কিন্তু মানে সই করতেও জানেন না। ক্লাস ৪ পর্যন্তও পাস করেনি। তো তিনি কিভাবে এত কষ্ট করে, এত পরিশ্রম করে আজকে তিনি মানে সিংহাসনে বসে খাচ্ছেন বলতে গেলে। মানে রাজার রানীর মতো রয়েছে, রাজরানীর মতো। তো কিভাবে তিনি করলেন এই কথাটাই বলব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের যে আমরা সরকারি চাকরিটা পেতে পারব না? মানে তিনি এত কিছু করেছেন, আমরা পড়াশোনা করে একটা সরকারি চাকরি পেতে পারব না? আর আমরা পড়াশোনা করে একটা সরকারি চাকরি পেতে পারব না? শুধু একটা সরকারি চাকরি? মানে এত কঠিন সেটা? মানে আমাদেরকে শুধু পড়াশোনা করতে হবে। আমার মনে হয় না আমি আজ থেকে ৫০ থেকে ৬০ বছর আগের কথা বলছি। তখন না ছিল মানে ইলেকট্রিক ছিল না বাড়িতে। খাওয়ার জন্য মানে ভাত, চাল ছিল না, খাবার ছিল না। তা সত্ত্বেও এখান থেকে আমি যদি ঘটনাটা শুরু করি এরকমভাবে যে এখান থেকে প্রায় ৫ থেকে ১০ কিলোমিটার এত দূরে সেখানে গিয়ে অনেক কাঠ কেটে আনতে হতো তাও একলাই। ভোর ৩টা ৪টা এরকম টাইমে যেত। অন্ধকারে একাই। ঠিক আছে? সেখান থেকে কাঠ এনে সেগুলোকে আবার বাড়িতে একটা বোঝা আনতো। আর সেটা বোঝা বলা হয় আপনারা জানেন। সেগুলো মাথায় করে যেটা আনতো, সেটাকে আরও ৩-৪ ভাগ ভাগ করে সেগুলো আরও ১০ কিলোমিটার, ২০ কিলোমিটার, কোনো ক্ষেত্রে ২৫ কিলোমিটার পায়ে হেঁটে গিয়ে শীত হোক, বর্ষা হোক অত দূরে গিয়ে শুধুমাত্র কী পেত? ২ মুঠো চাল পেত। কোনো ক্ষেত্রে মানে ৳২ ৳৩ মানে তখন যেরকম ছিল সেই হিসাবে। সেগুলো এনে নিজের ছেলেকে ৩ জন ছেলেকে মানুষ করেছে, ৪ জন মেয়েকে মানুষ করেছে। তারা আজ সবাই প্রতিষ্ঠিত। এত পরিশ্রম করেছিল বলেই তিনি আজকে রাজরানীর মতো রয়েছেন। এবং আমার যখন আমি পড়াশোনার জন্য মানে নিজেকে একটু মনে হয় যে পারছি না, এই পরীক্ষাটা বিশাল কঠিন। যেমন ধরুন আমি কেন্দ্র সরকারের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি এমটিএস। প্রাইভেটের যারা রয়েছেন তাদের তো এটা সহজই বলতে গেলে, যদি একটু ভালো করে পড়াশোনা করেন। কেন্দ্রীয় সরকারের পরীক্ষা ভাবুন, সেখানে ২৫ লাখ ২৬ লাখ পরীক্ষা দেয়, চাকরি পাবে মাত্র ৮ থেকে ১০,০০০ জন। ঠিক আছে? তো সেখানে পরীক্ষাটা ভাবুন কত কঠিন। তো সেই পরীক্ষাটা যখন দিতে যাই, দেওয়ার আগে একটা কথাই ভাবি, এত কঠিন পরীক্ষা ২৫ লাখ পরীক্ষা দিতে পারবো তো? পড়াশোনাটা মনে হয় খুবই কঠিন। এখানে মানে জিকে পড়তে হবে, জেনারেল নলেজ এতগুলো বিষয় পড়তে হবে বাংলা নয় সরি, জীবনবিজ্ঞান, জড়বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পলিটি এত কিছু বিষয়। আবার ইংলিশ খুবই কঠিন। তো এগুলো পড়া খুবই কঠিন মানে মুশকিল মনে হচ্ছে। তখনই কিন্তু যদি আমি সেই আগের কথাটা ভাবি, ওই কথাটা মানে এত পরিশ্রম করেছে সেই তুলনায় আমাদের পরিশ্রমটা কিছুই না। আমরা বাড়িতে বসে পড়াশোনা করব। অনেক ক্ষেত্রে তো সবার হয়তো নেই, অনেকের ক্ষেত্রেই রয়েছে পাখায় বসে গরমকালে পাখায় বসে পড়াশোনা করছেন। মানে খুব ভালো পরিস্থিতিতে পড়াশোনাটা করেছেন অনেকের ক্ষেত্রেই। কিছুজন রয়েছেন হয়তো হ্যাঁ, অবশ্যই সমস্যার মধ্যে রয়েছেন। তো আমরা এই শুধু সামান্য পড়াশোনা করে টেট পাস করতে পারবো না, কোনো একটা সরকারি চাকরির পরীক্ষা পাস করতে পারবো না, যারা টেট পাস করেননি তাদের জন্য বলছি। আর যারা ইন্টারভিউ দিবেন পরবর্তীকালে তাদেরকে বলছি যে একটা ইন্টারভিউতে ভালো নাম্বার পেতে পারবো না, বা কেন্দ্র সরকারের পরীক্ষা সেটা যে কোনো রাজ্য সরকারের কোনো পরীক্ষা হোক। মানে শুধু পড়াশোনা করে একটা পরীক্ষা পাস করতে পারবো না, তাহলে আমরা মানে কি করছি? মানে শুধু আমরা আসল কথা ফাঁকি দিচ্ছি, মানে অজুহাত দিচ্ছি। ঠিক আছে? এটা আপনারাও জানেন। যারা এখন পর্যন্ত পাস করতে পারেনি ২০২২-২৩ টেট বা ২১ টেট, আপনারা ভালো করে দেখবেন আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল ছিল। মানে আপনারা হয়তো পড়াশোনার মাঝে অনেক ফাঁকি সময় বা বাজে সময় নষ্ট করেছেন। মোবাইল দেখে হতে পারে সেটা। এখানে সেখানে ঘুরে গিয়ে ঘোরাফেরা করে হতে পারে। সেটা আপনারাই ভালো জানবেন। আমি বললে হয়তো আপনারা রেগে যাবেন। কিন্তু আপনারা জানেন আপনারা কোন জায়গাটাতে আপনাদের ফাঁকি ছিল, কোন জায়গাটা ভুল ত্রুটি ছিল, সেগুলো যদি না করেন ব্যাস তাহলেই কি হবে? তাহলেই আপনারা পাস করে যাবেন। এর পরবর্তী টেট যেটা ২৪ সালে, যে ২৪ এর টেটটা যেটা ২৫ সালে হবে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর আমি তো বললামই যে যখন আমার ঠাকুমার কথা ভাবি, যখন দেখি আমার ঠাকুমা এখনো বেঁচে আছেন, এটা ভাগ্যবান আমি। দেখে মানে মনে হয় মানে কিচ্ছু করতে হয় না সারাদিনে। ৩ জন ছেলে যদি কারো মাস্টার হয় সরকারি স্কুলে, তার অবস্থাটা কেমন হবে একবার ভেবে দেখুন। ভাবতে পারছেন তো? তো সেই ব্যবস্থাটা আসার জন্য তাকে কিন্তু আগে যে পরিশ্রমটা করতে হয়েছে সেটা কিন্তু আমরা মানে দেখিনি, আমাদেরকে তো বলে। আর এখনকার যারা মানুষরা তারাও যদি ভাবে যে পুরো রাজরানীর মতো বসে আছে। কিন্তু রাজরানীর মতো বসে থাকার আগে যে কি করেছে, ২০ বছর যে পরিশ্রমটা করেছে যখন আমার বাবা কাকারা ছোট ছিল। তো সেইটা ভাবুন। এই হচ্ছে ব্যাপার। তো মানুষ এত পরিশ্রম করে এত কিছু করতে পারছে। আর আমরা শুধুমাত্র একটা পরীক্ষা, চাকরির পরীক্ষা, সামান্য একটা চাকরির পরীক্ষা, সেখানে সেটার জন্য পড়াশোনা করতে পারছি না। কি না মানে পরিশ্রম লাগছে, এত বিষয় পড়তে হবে, এত কঠিন পড়া। মানে এবার সবথেকে বড় কথা হলো, যদি আপনি এত কঠিন মনে হয়, এত কঠিন বলে মনে হয় বিষয়গুলো, তাহলে অবশ্যই আপনি পার করতে পারবেন না। এটা হচ্ছে বড় কথা। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। দিনে ১০ ঘন্টা কমপক্ষে পড়তে হবে। ২৪ ঘন্টা টাইম থাকে, তার মধ্যে ১০ ঘন্টা পড়লে আশা করি ১২ ঘন্টায় আপনি যা খুশি করুন। আপনি যদি ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টার মধ্যে ধরুন ৫ থেকে ৬ ঘন্টা ঘুমানো যথেষ্ট। ৬ ঘন্টা।
তাহলে আরও 6 ঘন্টা থাকছে। তার মধ্যে আপনি মোবাইল দেখুন, কোথাও বেড়াতে যান, যা খুশি করতে পারেন। কিন্তু 10 ঘন্টা আপনাকে পড়তেই হবে। 8 থেকে 10 ঘন্টা। কমপক্ষে 8 এবং 10। এবার অনেকে বলেন আমরা তো চাকরি করছি, অন্য বেসরকারি কাজ করছি, টিউশন পড়াচ্ছি। যেমন আমিও টিউশন পড়াচ্ছি। সেই ক্ষেত্রে আপনাকে অন্তত 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা বের করতে হবে এবং সবথেকে বড় কথা প্রতিদিন পড়তে হবে। এমন নয় আজকে আপনি 10 ঘন্টা পড়লেন, 10 দিন আর পড়লেনই না, বা আজকে 5 ঘন্টা পড়লেন আর 5 মাস পড়লেন না, বা 5 দিন পড়লেন না, তাহলে 5 সপ্তাহ পড়লেন না। এরকম করলে হবে না। প্রতিদিন করতে হবে, প্রতিদিন পড়তে হবে। তাহলেই দেখবেন আপনি যেই পরীক্ষাটা দিচ্ছেন, হতে পারে WBCS, হতে পারে ইউপিএসসি, রেলের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, বা WBPSCর কোনো পরীক্ষা, পিএসসির কোনো পরীক্ষা, MTS পরীক্ষা, CGL, CHSL যে কোনো পরীক্ষা হোক, সেই পরীক্ষাটা অবশ্যই পাস করা সম্ভব যদি আপনি প্রতিদিন পড়েন, প্রতিদিন 5 ঘন্টা পড়েন, যদি কাজ করেন, কাজ করা সত্ত্বেও বেসরকারি কোনো সংস্থায় কাজ করছেন। অনেকেই বলে, "আমার কী করে পড়াশোনা করব?" রাত্রে পড়ুন, ভোরবেলা পড়ুন। এই হচ্ছে ব্যাপার। আর সবথেকে বড় কথা, সরকারি চাকরির পরীক্ষা কঠিন, অবশ্যই কঠিন, খুবই কঠিন। তার জন্য তো সবাই চাকরি পায় না। নাহলে তো সবারই বাড়িতে, বাড়িতে একজন করে সরকারি চাকরি করত। সহজ যদি হতো। সহজ কাজটা সবাই করতে পারে না, কঠিনটা করতে পারি। একবারে সোজা সহজ কাজটাই সবাই করতে পারি। আর কঠিন হলে সেটা মানে সবার ক্ষেত্রে সম্ভব নয়। যেমন সরকারি চাকরি পাওয়া কঠিন, ওই জন্য সবাই পারে না। পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। প্রতিদিন পড়তে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। কোনো ক্ষেত্রে নোটিফিকেশন আসবে, আসার পরও ১ বছর পর পরীক্ষা হবে। তার ১ বছর পর রেজাল্ট দিবে, তার ১ বছর পর নিয়োগ দেবে, সেই মুহূর্তেও আপনাকে পড়াশোনা করে যেতে হবে। তো পড়াশোনা করুন এবং নিজেকে কখনো দুর্বল ভাববেন না। এরকম ভাববেন না যে আমার মনে হয় খুবই কষ্ট, আমার জীবনেই সব কষ্ট। মানে এরকম ভাবলে আপনি আরও দুর্বল হয়ে যাবেন। বরং যতটুকু এই মুহূর্তে আপনাকে পরিশ্রম করতে হচ্ছে আপনার পরীক্ষার জন্য, পড়তে হচ্ছে হয়তো প্রতিদিন ৫ ঘন্টা, যারা চাকরি করেন বা যারা করেন না ১০ ঘন্টা, তারা তো পুরো টাইমটাই পেয়ে যাচ্ছেন, ১০ ঘন্টা ১২ ঘন্টা পড়তে পারেন। ৮ থেকে ১০ যথেষ্ট। কারণ সবসময় পড়াশোনা করলেও মানে বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দিয়েছে আপনার মাথায় হ্যাং হয়ে যাবে। মোবাইল যেমন হ্যাং হয়ে যায়, তাই ১০ থেকে ১০ ঘন্টা যথেষ্ট। ৮ থেকে ১০। তারপরে আপনি বাকি যে ১২ ঘন্টা থাকছে তার মধ্যে ৬ ঘন্টা ঘুমালেও বাকি যে ৬ ঘন্টা আরও আপনি যা খুশি করতে পারেন। যা খুশি মানে আপনি যে এত পড়াশোনা করলেন তার মাথাটাকে রিফ্রেশ করার জন্য, ব্রেইনটাকে রিফ্রেশ করার জন্য আপনি মোবাইল দেখুন না কিছুক্ষণ। ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা দেখুন না। ভালো জিনিস দেখুন অবশ্যই, মোটিভেশনাল ভিডিও দেখুন। চাকরি রিলেটেডই কোনো পড়াশোনা দেখুন, কোনো হাসির কোনো ভিডিও দেখুন, আপনার পছন্দের গান দেখুন। কিন্তু ওই যে পড়াশোনার টাইমটা আপনাকে পড়াশোনা করতেই হবে। ওই যে ৮ থেকে ১০ ঘন্টা, এটা আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি যে কোনো পরীক্ষা হন, সেটা প্রাইমারি টেট ২০২২, ২৩ বা ২১ যারা ফেল করে গেছিলেন, অনেকে ভাবছেন যে আর পরীক্ষাই দেব না। দিবেন না কেন? আপনার তো ডিএলএড করা তাহলে বেকার হয়ে গেল এত কষ্ট করে। আপনি নিজেই পরে গিয়ে হতাশ, মানে রিগ্রেট করবেন। ঠিক আছে? মানে আজকে ১০ বছর পর যখন ভাববেন যে আমার 10 বছর টাইম ছিল, আমি পরীক্ষা দিইনি শুধুমাত্র লোকের ভয়ে, লোকে কী বলবে? যে যদি আবার ফেল করে যাই। এই ভয়ে যদি এখন পরীক্ষাটা না দেন, এখন তো কিছু অসুবিধা হবে না। 10 বছর পরে গিয়ে ভাববেন। ধরুন আপনার এখন 25 বছর বয়স, 35-40 বছর বয়সে গিয়ে আপনি হয়তো তখন অন্য কিছু কাজ করতে পারেন অবশ্যই। কাজ তো সবাই করবেই। কাজ করে টাকা রোজগার করা সবথেকে সহজ কাজ আমি মনে করি। কাজ করে টাকা রোজগার করা সহজ কাজ। আপনি সকালে কাজে যান, ১২ টার সময় ৩০০-৪০০ টাকা নিয়ে চলে আসবেন। ঠিক আছে? তো কাজ করা, টাকা রোজগার করাটা খুব একটা বড় কথা নয় আমার মতে। আপনার অন্য মতামত হতে পারে। আপনি বলতে পারেন খুবই কঠিন। কিন্তু পড়াশোনা করে চাকরি পাওয়াটা সবথেকে কঠিন। এটাও আমার মত। আপনার কি মত আমি জানি না। পড়াশোনা করে চাকরি পাওয়াটা কঠিন। তাই কঠিন এই পথে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। তবেই আপনি সাফল্য লাভ করতে পারবেন। শুধু ওই বসে থেকে অজুহাত দিলে, এর দোষ তার দোষ দিলে কখনোই সাফল্য লাভ করতে পারবেন না।